আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের অধিকার চাই। নবম পে স্কেল বাস্তবায়ন চাই। সমগ্র বাংলাদেশ আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা অচল করে দিব। কি বলেন আপনারা? আমাদের দাবি, আমাদের দাবি যদি না থাকে তাহলে ঘর থাকবে না। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানাতে চাই যে আমাদের যদি অন্য বস্ত্র বাসস্থান ব্যবস্থা সঠিকভাবে না হয়, আমাদের যদি দেওয়ালে ভিড় থেকে যায়, তাহলে আমরা যদি রাজপথে নেমে পড়ি, রাজপথ থেকে না যাই, তাহলে বাংলাদেশ অচল হয়ে পড়বে। এই বিবেচনা করে আমি মাননীয় উপদেষ্টাকে বলতে চাই, আপনি সুবিবেচক, আপনি যদি সুবিবেচনা করে পেস খেলে কমিটি করে দিয়েছেন সেটা বাস্তবায়ন করুন এবং আমাদের যে বৈষম্যের বাংলাদেশ, সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত একটা পেস স্কেল আমাদের প্রদান করুন। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় শহীদ মিনারে এবং আপনারা সকলে জানেন আজকে বাংলাদেশ সরকারি কর্মচারীদের যে মহাসমাবেশ, সেই সমাবেশকে ঘিরে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু এই জাতীয় শহীদ মিনারে এসেছেন এবং তাদের একটি দাবি নিয়ে কিন্তু তাদের এই আজকে মহাসমাবেশ। দাবিটি হচ্ছে নবম পে স্কেল করতে হবে। এই পে স্কেলের দাবিতে কিন্তু তারা আজকে যে মহাসমাবেশ ডাক দিয়েছেন, সেই মহাসমাবেশে কিন্তু হাজার হাজার কর্মচারীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আমার পিছেও দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারী দেখতে পাচ্ছেন। সরাসরি তার সাথে আমরা কথা বলবো তাদের দাবি নিয়ে। যে আপনাদের দাবিটি, যে দাবি নিয়ে আজকে আপনারা এখানে সমাবেশ করছেন, মহাসমাবেশ, সেই দাবিটা আমার কাছে একটু পেশ করেন। আমাদের দাবি একটাই, নবম পে স্কেল বাস্তবায়ন। এই নবম পে স্কেল বাস্তবায়ন করেই আমরা ইনশাল্লাহ ঘরে ফিরে যাব এবং এই বাস্তবায়ন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আমরা পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবেন সেই সিদ্ধান্তকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। যে দর্শক শুনতেই পাচ্ছেন কর্মচারীদের মুখে তাদের যে দাবি, সেই দাবি যদি না মানা হয় এবং যদি এই দাবি যদি 15 ডিসেম্বরের ভিতর না মানা হয়, তাহলে কিন্তু পরবর্তী কর্মসূচি কেন্দ্রীয় যে কেন্দ্রীয় যে কমিটি রয়েছে তারা যেই দিক নির্দেশনা দিবে সেটি তারা সেই দিকে তারা হাঁটবে, এরকমটা কিন্তু বলেছেন। সর্বশেষ আমার কাছে এই তথ্য ছিল জাতীয় শহীদ মিনার থেকে। দেশের কণ্ঠ, কাকন শিকদার। আমি বিএসটি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমরা নবম পে স্কেল চাই। এটা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এখন দাবি, যদি 15 তারিখের মধ্যে আমাদের পে স্কেল না দেওয়া হয় তাহলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কর্মসূচি দেবে আমরা তা বাস্তবায়নের জন্য বিএসটিআই সর্বদা চেষ্টা আমরা মাঠে থাকবো। ইনশাল্লাহ আমরা নবম পে স্কেল চাই মানে চাই, এটা আমাদের সময়ের দাবি। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাবেশে উপস্থিত বিভিন্ন দেশের এবং বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এই নবম পে স্কেল নিয়ে তারা এখানে সমবেত হয়েছেন। আমাদের সমবেত হওয়ার উদ্দেশ্য একটাই যে 15 ডিসেম্বরের মধ্যে আমাদের পে স্কেল বাস্তবায়ন করতে হবে। যদি আমাদের এই 15 তারিখের ভিতরে কোনো পে স্কেল ঘোষণা না করা হয় তাহলে পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব পে স্কেল যে পে কমিশনের মহোদয়ের নিকট স্মারকলিপি এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি, এইটা আমরা যদি 15 তারিখে তারা গেজেট ঘোষণা করে দেয় তো দিলই, আর যদি না দেয় আমাদের পরবর্তী কর্মসূচির মধ্যে আমাদের পে স্কেল কমিশন যেটা নির্বাচন কর্তৃক হয়েছেন, পে কমিশন কর্তৃক হয়েছেন, সেটার ব্যাপারে আমরা স্মারকলিপি এবং আমরা কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম। উপস্থিত সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের নেতৃবৃন্দ এবং আমাদের কর্মচারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এবং ইন্টারনেট বন্ধ হয়ে হবে ইনশাআল্লাহ এবং আমরা উদাত্ত আবার যাচ্ছে আমাদের অনুষ্ঠানের কাছে। আমি মূলত একজন সহকারী শিক্ষক আর সাধারণ শিক্ষকদের আমি নেতৃত্ব দিয়ে আসছি।
এবং যতদিন বেঁচে থাকবো সাধারণ শিক্ষকের নেতৃত্ব দিব। তো আপনারা সকলে জানেন যে আমাদের কর্মচারীরা যারা রাষ্ট্রের প্রজাতন্ত্রের 11 থেকে 20তম গ্রেডের প্রজাতন্ত্রের যারা কর্মচারী, তারা কতটা আর্থিক মানে নিরাপত্তার অভাব বোধ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে এই 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীরা তাদের জীবনটাকে ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সামাজিক যে বেঁচে থাকার যে প্রতিযোগিতা, সেই জায়গাটায় আমরা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা আসলে হতাশায় নিমজ্জিত। আমাদের এই 11 থেকে 20তম গ্রেডের যারা কর্মচারী আছি, আমাদের প্রতিদিনের টিফিন ভাতা হচ্ছে 6 টাকা। এই 6 টাকা দিয়ে আপনি বলেন একটি রুটি কিনতে পাওয়া যায়, একটা সিঙ্গারা কিনতে পাওয়া যায়, একটা চা কিনতেও 10 টাকা লাগে। তার মানে আমাদের এই প্রজাতন্ত্রের কর্মচারীদের চা খাবারও যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। সেই জায়গাটি থেকে আমরা বর্তমান নির্দলীয় যে সরকার আছেন তার কাছে আমাদের প্রত্যাশা, তিনি আমাদের দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করে আমাদের 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের একটা উন্নত জীবন এবং আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করবে। মানুষ কখন এক দফায় চলে আসে জানেন? যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। আমাদের রাষ্ট্রের এই কর্মচারীদের কিন্তু অনেক অনেক দাবি আছে। আমরা সকল দাবি কাটছাঁট করে আমরা এখন এক দাবিতে চলে এসেছি, আগামী 15 ডিসেম্বরের মধ্যে যেন আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়। এই কারণে সারা বাংলাদেশের সকল ডিপার্টমেন্টের সকল প্রজাতন্ত্রের কর্মচারীরা এখন রাজপথে। যেহেতু আমরা আমাদের কর্তৃপক্ষের বিরুদ্ধাচরণ করতে গিয়ে তাদের আদেশ নির্দেশ আমরা অমান্য করেছি, এজন্য আমাদের বদলি করা হয়েছে। এতে দোষের কিছু না। তবে হ্যাঁ, এখন পর্যন্ত শুনছি 45 জনের বদলি অর্ডার হয়ে গেছে এবং আরও 5 শতাধিক শিক্ষক বদলি করা হবে। কর্মচারী